প্রিয় দর্শক শ্রোতা, জেকে টিভির আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি কি কি থাকছে আজকের আয়োজনে। সবার আগে দেখতে পাবেন ফখরুলকে ওয়ার্নিং দিলেন 5 এমপি। এরপর রয়েছে খালেদা জিয়ার মুক্তির পথে একমাত্র বাধা সরকার। সরকার বাধা না দিলে 2 দিনেই মুক্তি পাবেন খালেদা জিয়া। তারপর দেখতে পাবেন ছাত্রলীগকে কড়া হুঁশিয়ারি দিলেন শেখ হাসিনা। এখন দেখুন বিস্তারিত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির 5 প্রার্থী ঢাকায় এসেছিলেন। বিজয়ী আরেক প্রার্থী এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সোমবার 15 এপ্রিল রাতে গুলশানের কার্যালয়ে বৈঠক করেছেন তারা। শপথ ইস্যুতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন শীর্ষ নেতার কাছে, জানিয়ে দিয়েছেন নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনাও। ধানের শেষ প্রতীক নিয়ে বগুড়া 6 আসন থেকে নির্বাচিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বাকি 5 জনই থাকেন নিজ নিজ এলাকায়। তাদের কেন্দ্রীয় বিএনপিতে বড় কোনো পদ নেই। বগুড়া 4 আসন থেকে নির্বাচিত মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত মোহাম্মদ আমিনুল ইসলাম, ঠাকুরগাঁ 3 আসন থেকে নির্বাচিত জাহিদুর রহমান এবং ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত উকিল আব্দুস সত্তার ভূঁইয়া ঢাকায় আসেন কালেভদ্রে। তারা তৃণমূল রাজনীতি নিয়ে ব্যস্ত থাকেন। আর চাঁপাইনবাবগঞ্জ 3 আসন থেকে নির্বাচিত মোহাম্মদ হারুনুর রশিদ দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হলেও তিনি ঢাকায় স্থায়ীভাবে থাকেন না। কিন্তু হঠাৎ করে তাদের ঢাকায় আসার কারণ কি, সেটা অনেকটাই পরিষ্কার রাজনৈতিক পর্যবেক্ষকদের কাছে। সংসদ সদস্য হয়ে তারা কি সংসদে যাবেন? সূত্র মতে তাদের এই এক জায়গায় হওয়ার পেছনে সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে। দল যদি শেষ পর্যন্ত শপথ গ্রহণ না করার সিদ্ধান্তে অনড় থাকে, সেক্ষেত্রে করণীয় ঠিক করার জন্য নিজেদের মধ্যে কথা বলার প্রয়োজন হবে। তাই আগেভাগেই একটা মহড়া দিয়ে রাখলেন তারা। সংসদ সদস্যরা একে অপরকে চিনতেন না ভালো করে, পরিচয় হয়ে গেল এই যাত্রায়। এখন দেখুন খালেদার মুক্তির পথে একমাত্র বাধা সরকার। সরকার বাধা না দিলে 2 দিনেই মুক্তি পাবেন খালেদা জিয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার বাধা না দিলে 2 দিনের মধ্যেই বেগম খালেদা জিয়া জামিনে মুক্তি পাবেন। তিনি বলেন, খালেদা জিয়া কোনো অপরাধ করেননি, তিনি কোনো দুর্নীতির সাথেও জড়িত নন, কিন্তু সরকার মিথ্যা মামলা দিয়ে তাকে দিনের পর দিন জেলখানায় বন্দী করে রেখেছে। সরকার আইনকে নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করছে, এমন অভিযোগ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, রাজনীতিতে বিএনপির প্রতিপক্ষ হওয়ার কথা আওয়ামী লীগ, কিন্তু সরকার ইচ্ছে করেই পুলিশ, র্যাব এবং বিজেপিকে বিএনপির প্রতিপক্ষ হিসেবে রাজনৈতিক মাঠে দাঁড় করিয়েছে। গত শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী কর্মজীবী দলের 12তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, ফেসিবাদের অবসান ঘটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে বেগম খালেদা জিয়ার মুক্তির কোনো বিকল্প নেই। গণতন্ত্র পুনরুদ্ধারে মাঠের লড়াইয়ের বিশ্বস্ত আর অভিজ্ঞ নেত্রীর নাম বেগম খালেদা জিয়া। তাকে ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার করা যাবে না। তাই আমরা নেত্রীর মুক্তির জন্য রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। এখন শুধু সময় এবং প্রস্তুতির অপেক্ষা। তিনি বলেন, মাঠের লড়াই যখন শুরু হবে তখন দেখা যাবে কতজন মাঠে আছেন আর কতজন পালিয়ে গেছে। বিএনপির এই সিনিয়র নেতা আরো বলেন, রাজনীতি করলে অবসর বলে কোনো কথা নেই। আমি এখন 72 বছর বয়সেও যে কোনো সংঘাতের জন্য নিজেকে ফিট মনে করি। এখনো মারামারি করতে পারি। আমরা মুক্তিযুদ্ধের সৈনিক, আমরা 3 ভাই মুক্তিযুদ্ধ করেছি। খালেদা জিয়ার মুক্তি এবং জামিন প্রসঙ্গে নজরুল ইসলাম খান আরো বলেন, সরকারই খালেদা জিয়ার মুক্তিতে বাধা দিচ্ছে। সরকার যদি বাধা না দেয় তাহলে 2 দিনের মধ্যেই তিনি মুক্তি পাবেন। সরকার দুদক আর অ্যাটর্নি জেনারেলকে বলে দিক তারা যেন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনে বাধা না দেন, তাহলেই তিনি মুক্তি পাবেন। তিনি বলেন, বর্তমানে বেগম খালেদা জিয়াকে আবদ্ধ অবস্থায় রাখা হয়েছে আর এ কারণেই তিনি আরো বেশি অসুস্থ হয়ে পড়ছেন। 1/11 সরকারের সময় বেগম খালেদা জিয়াকে এমন পরিবেশে রাখা হয়নি। পিজি হাসপাতালেও বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। জাতীয়তাবাদী কর্মজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, দলের নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, কর্মজীবী দলের আলতাফ হোসেন সর্দার প্রমুখ। এখন দেখুন ছাত্রলীগকে কড়া হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক সময়ে ছাত্রলীগের কর্মকাণ্ডে মোটেও খুশি নন প্রধানমন্ত্রী, যার সর্বশেষ উদাহরণ পহেলা বৈশাখের আয়োজন নিয়ে ছাত্রলীগের দুপক্ষের বিভাগ। কিন্তু প্রধানমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই সংগঠনে এমন দলাদলি চলবে না। দলের এবং সরকারের ভাবমূর্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে দলের নেতৃবৃন্দের সাথে এক বৈঠকে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এছাড়া ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং দীর্ঘ 1 বছরেও কমিটি করতে না পারায় ছাত্রলীগের বর্তমান নেতৃত্বের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এক পর্যায়ে বর্তমান কমিটি ভেঙে দেওয়ার বিষয়েও তিনি আলোচনা করেন বলে জানা যায় কয়েকটি সূত্র থেকে। বিগত কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক SM জাকির হোসেনের সঙ্গে আলোচনা করে তাদের থেকে তালিকা নিয়ে এবং ক্লিন ইমেজদারি ছাত্র নেতাদের সমন্বয়ে কমিটি ঘোষণার জন্য দায়িত্বপ্রাপ্ত নেতাদের প্রতি নির্দেশ দেন। এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, BM মুজাম্মেল, আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম, মির্জা আজম, SM কামাল হোসেন এবং আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের মতো নেতারা। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং
শেয়ার করবেন। আর নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আর আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।